সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে শেয়ার করবো ব্ল্যাক শাড়িতে সেলফ মেকআপ ফর বিগিনার্স। যারা বিগিনার্স আছো তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি মেকআপ নিয়ে চলে এসেছে। যারা ইন্টারেস্টেড তারা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমরা ভালোভাবে মেকআপটা শিখে যাবে। তো সবার প্রথমে কিন্তু আমরা একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, যেটা টোনার, প্রাইমার, ময়শ্চারাইজার তিনটের কাজই একসঙ্গে করে। যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই প্রোডাক্টটা ট্রাই করতে পারো। তো তারপরে একটা সিলিকন বেস প্রাইমার নিয়ে নিয়েছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। প্রাইমার তোমাদের ইউজ করতেই হবে। প্রাইমার ইউজ করার ফলে যেগুলো আমাদের ওপেন পোর্স বা ফাইন লাইন্স বা অন্য ধরনের সমস্যা থাকে সেগুলো কিন্তু ব্লার করতে হেল্প করে। তো তারপরে আমি আইব্রোজটাকে ড্র করে নেব। এক্ষেত্রে আমার প্রাইমারটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবসর্ব হয়ে যাবে, আর কোনো প্রোডাক্ট আমার স্কিনের ভেতরে প্রবেশ করতে পারবে না। তো তারপর আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি খুব ভালোভাবে সুইস বিউটি আইব্রো পাউডারটা দিয়ে ব্ল্যাক শেডে। তো আমি খুব ন্যাচারালভাবে আইব্রোজটাকে ড্র করেছি। তারপর আমি মার্সের হাইলাইটিং এবং কন্ট্রাস্ট স্টিকটা নিয়ে তারপর আমি খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা কিন্তু যারা বিগিনার্স আছে তারা ট্রাই করতে পারো। যাদের ফেসে একদমই ডার্ক স্পট পিগমেন্টেশন নেই তারা ডাইরেক্টলি অ্যাপ্লাই করে নিতে পারো। যাদের পিগমেন্টেশন আছে তারা কিন্তু কালার কারেক্টিং করে নিতে পারো। তো আমার ফেসে কোনো পিগমেন্টেশন নেই, তো আমি সেই জন্য এই হাইলাইটিং শেডটাকে একটুখানি অ্যাপ্লাই করে নিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত ইজিলি এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। তোমরা কিন্তু এর পরে একটা লেয়ার অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের বেশি একটুখানি কভারেজ চাই। আমার যতটা কভারেজ একবারেই হয়েছে ততটাই যথেষ্ট, আর বেশি দরকার নেই, তাই আমি অ্যাপ্লাই করলাম না। তোমাদের ইচ্ছা হলে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো আমি এভাবে করে আইব্রোজটাকেও ক্লিন করে নিয়েছি বিউটি ব্লেন্ডার যে শর্ট কর্নারটা থাকে সেইটা দিয়েই। তো এভাবে করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কত ফ্ললেসভাবে একটা বেস ক্রিয়েট হয়ে গেছে। তো নেক্সট আমি সেই সেম হাইলাইটার স্টিকটা দিয়েই খুব ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেসব জায়গাতে ইউজুয়ালি আমরা কনসিলার অ্যাপ্লাই করে থাকি তোমরা দেখতেই পাচ্ছ। হলস অফ দ্য চিকসে, নোজ, কিউপিড বো, তারপরে ব্রিজ অফ দ্য নোজ, আন্ডার আই, ফোরহেড, এইসব জায়গাতে হাইলাইট করা দরকার হয়। আমাদের ফেসে মোস্টলি যেখানে পিগমেন্টেশন থাকে সেই সব জায়গাতে আন্ডার আইয়ে অ্যাপ্লাই করতে হবে। তো তারপরে আমি কন্ট্রোল করে নেব ফেসটাকে হালকা করে, যেহেতু এই কালারটা একদমই আমার স্কিন টোনে মিশে গেছে। একটুখানি ওয়ান শেড দরকার হবে হয়তো। এই শেডটা দিয়ে আমি খুব ভালোভাবে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি, যেখানে আমরা কন্ট্রোল করি তোমরা দেখে নিলে। তো তারপরে আমি ইনসাইডের লিপ গ্লস দিয়ে খুবই হালকাভাবে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম কম পরিমাণে। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কম দামি ব্লাশ ট্রাই করতে পারো, যেটা তোমাদের পছন্দ মতো। তো এরপরে কিন্তু মেকআপটাকে সেট করে নেওয়া খুবই জরুরি একটা স্টেপ। তোমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু অবশ্যই মেকআপটাকে সেট করে নেবে খুব ভালোভাবে। প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করার পরে একদম যেন ক্রিজ না চলে আসে। ক্রিজ চলে আসলে কিন্তু মেকআপটা একদমই বাজে হয়ে যাবে। তো নেক্সট আমি আমাদের লোডশেডিং হয়ে গেছিলো, তো তার জন্য আমি হাইলাইটার, লিপস্টিক, মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। পরে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আবার হাইলাইটার অ্যাপ্লাই করেছি আমার পছন্দ মতো একটা হাইলাইটার। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন ট্রাই করে নিতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবল থাকবে। তো তারপরে আমি কাজলের জন্য নিয়েছি রেনে মিডনাইট কোল্ড কাজল। এই কাজলটা খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। একদম লং লাস্টিং 24 আর লং লাস্টিং থাকবে। মাস্ট হ্যাভ একটা কাজল, খুব ভালো পিগমেন্টেশন এবং জেড ব্ল্যাক কোয়ালিটি। এটা কিন্তু ট্রাই করতে পারো যারা বিগিনার্স আছো তাদের জন্য। তো আজকে মেকআপ লুকটা হলো এই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। ততক্ষণ সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে এই ধরনের মেকআপ যারা দেখতে চাইছে তারা অবশ্যই দেখতে পারে। বাই।